শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আজকে আমাদের সন্ধ্যাটা শুরু হচ্ছে সিঙ্গাড়া আর আলুর চপ দিয়ে। তাই সন্ধ্যাবেলা সবাই চা, সিঙ্গাড়া, আলুর চপ, মুড়ি যে যেটা ইচ্ছা খেয়েছে। খাওয়া দাওয়ার পরে এই যে খাওয়া দাওয়ার পরে রাত্রে রান্নাটা বসিয়ে নিলাম। এখন এই যে সবজিগুলো কেটে নিচ্ছি। যতভাবে তাড়াতাড়ি রান্না শেষ করে দিব, কিন্তু রাতের বেলা এত সময়টা ছোট, মানে সন্ধ্যাবেলা টিফিন করা শেষ করা উঠতেই 8টা বেজে যায়। তার উপরে তো আবার রাত্রে রান্না আছে, তাই টিফিনের পাট চুকিয়ে এই রাত্রে রান্না বসিয়ে দিলাম। মোরলা মাছ পুকুর থেকে ধরেছিল, একদম পুরো ফ্রেশ। এগুলো তরকারি খেতে যে কত সুন্দর লাগে। এই মৌরলা মাছ দিয়ে বাটি চচ্চড়ি করব, আর এই মাছ দিয়ে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা ঝোল করব। এই দুটো তরকারির ভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন, তারপরে এই মাছগুলোকে সব হলুদ নুন মাখিয়ে রেখে দেবো। তারপরে মশলা টশলা বেটে রান্না শুরু করব। মোরলা মাছের বাটি চচ্চড়িটা খুব সুন্দর হয়। এই মাছগুলোকে ভাজবো না, এরকম কাঁচা অবস্থায় সমস্ত মশলা মাখিয়ে দেবো। মাখিয়ে দিয়ে কড়াতে একদম হালকা আঁচে বসিয়ে রেখে দিলে, মানে সে যে হালকা আঁচে বসে বসে হবে, তার টেস্ট খুব সুন্দর হয়। এই মাছ বলতে এটা কাতলা মাছ, এটাও পুকুরে ধরেছিল। এই মাছ দিয়ে ঝোল করব। ঝোলটা খুব বেশি করবো না, একদম হালকা করে করব। এই বাটি চচ্চড়ির জন্য সমস্ত মশলাও বেটে এনেছি। তারপর একটা কড়াতে সব একসঙ্গে মাখিয়ে তেমনি বসিয়ে দেবো গ্যাসে। এতে একটু টমেটো আর পেঁয়াজটা বেশি দেবো, দিলে টেস্ট খুব ভালো হয়। মাছটা নিয়ে নিলাম। তারপরে মশলা বলতে আদা রসুন বেটেছি, জিরা পেঁয়াজ বেটেছি, ওই মাছের ঝোলে দেব। আর সরষা বেটেছি। পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিলাম। এই টমেটোটাও একটু বেশি করে দিয়ে দিলে টক টক ভাব আসে, মজা লাগে খেতে। কাঁচা লঙ্কা একটু দিয়ে দিয়েছি, অল্প অল্প, মানে বাটা মশলাগুলো অল্প অল্প দেবো। আসলে এগুলো তো কষা হবে না, মানে মশলা মারা হবে না, এমনি মাখিয়ে বসিয়ে দেওয়া হবে। একটু বেশি দিলে গন্ধ, সেই জন্য অল্প অল্প মশলা মাখিয়ে দিলে খুব সুন্দর হয়। সর্ষে বাটাটা একটু বেশি দিলে, আসলে আমি এরকম ভিডিও করতে করতে কাজ করিনি তো কোনো সময়, এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। মানে একদিকে ক্যামেরা ঠিক আছে কি না, ক্যামেরা সেট করে বসানো, তারপরে পাশে রান্না করা, আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে সময়টা। তো করতে করতে হয়তো অভ্যস্ত হয়ে যাব, প্রথমটা বলে একটু প্রবলেম হচ্ছে। তারপর একটু সরষা তেল দিয়ে নিলাম, একটু না, একটু মানে পরিমাণ পর্যন্ত যতটা লাগবে সরিষা তেল দিয়ে। আর বাকি হলুদ, গুঁড়ো লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কা অনেকটা দিলেও, মানে পরিমাণ মতো কাঁচা লঙ্কাটা দিলেও টেস্ট ভালো হয়, কিন্তু আমার কাছে কাঁচা লঙ্কা কম ছিল, তাই কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা একসঙ্গে দিয়েছি। এই সব মশলা দিয়ে বসিয়ে দেবো, হাতে ভালো করে মাখিয়ে নেব। আগে দেখতাম বাড়িতে, এখন অবশ্য হয়, কিন্তু এই রাতের বেলাটা গ্যাসে করে ফেলা হয়, বা দুপুরবেলা সময়ের অভাবে কড়াইতে বসে দেওয়া হয়। কিন্তু আগে দেখতাম বাড়িতে যখন থাকতাম, মানে একটা ধরো স্টিলের টিফিন কৌটোতে সব মাখিয়ে ভালো করে রান্নার পরে যে মানে গরম থাকে, উনুনে আগুন থাকে, সেই আঁচে বসিয়ে দেয়, তাহলে সেটা বসতে বসতে সুন্দর। এই জন্য তাকে বাটি চচ্চড়ি বলে, মানে বাটিতে বসিয়ে। আর আমাদের এখানে এটা বলে, কিন্তু অন্য জায়গায় কি বলে সেটা ঠিক আমার জানা নেই। এই যে বসিয়ে দিলাম, বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই আমি একটা সিঙ্গাড়ার চপ খেয়ে নিয়েছি, তখন আমি খাইনি, তাই আমারটা আমি খেয়ে নিলাম। এখন এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিব। বলতে বলতে অনেকটা রাতও হয়ে গেছে, আর এত গরম পড়েছে, রাতের বেলাও শান্তি নেই। দিদা প্রায় 3.5 মাস খানিক পরে বাড়ি এলো। এপাশে আটাটাও মাখিয়ে নিয়েছি, রুটি বানাবো, আর ভাতের চালটাও ধুয়ে নিচ্ছি।
তরকারিগুলো হয়ে গেলে এক পাশে ভাত বসিয়ে দেবো আর এক পাশে রুটিটা করে নেব। কাকিমারাও আসার কথা ছিল কিন্তু কোনো কারণবশত আসতে পারেনি, তাই কাকু আর দিদা দুজন মিলে এসছে। এদিকে বাটি চচ্চড়িটাও প্রায় হয়ে এসছে। এই কড়াইতে যে একটু তেল আছে এটাতে ঢেঁড়সগুলো একটু নেড়ে নেব। ঢেঁড়সগুলো আবার একটু না নেড়ে নিলে তা আবার ঝোলের জোর কেটে দেয় বলে, সেই জন্য দেখে নেওয়া। তার গন্ধটাও কেটে যায়, একটা সবুজ গন্ধ থাকে, সেই গন্ধটাও কেটে যায়। সেই ঝোলটাও বসিয়ে নিলাম, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। জীবনে যে কীরকম পরিস্থিতি, মানে কখন কীরকম জীবন যে মোড় নেয় তা বোঝা যায় না। হঠাৎ করে হঠাৎ বিভিন্ন রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তরকারির মশলাটা কষিয়ে নিচ্ছি। আগে একা একা থাকতে খুব কষ্ট হতো, মানে আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থেকে বড়ো হয়েছি, তো একা থাকতে খুব প্রবলেম হতো, খুব কষ্ট হতো। এখনও হয় অবশ্য, অনেকের সঙ্গে থেকে একটা অভ্যেস হয়ে গেছে সারাদিন হই করে কাটানো। তার মধ্যে একদম আলাদা একটা দুনিয়া, একদম কথা বলার কেউ নেই, সারাদিন একা একা কাটানো খুবই চাপের। তবু তখন খুবই প্রবলেম হতো, যেন দম বন্ধ হয়ে আসতো, কথা বলতে পারতাম না, কিছু না। এখন তবুও অনেকটা হয়। যে এই ঢ্যাঁড়সের আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি, একটু নুনও দিয়ে দিলাম, নুনটা মনে হলে একটু কম হয়ে যাবে। মশলা বাটার যে জলটা ছিল সেই জলটাও দিয়ে নিলাম। তরকারিটা ফুট ওঠার পর আর যে পেঁয়াজ আর জিরাটা বেটে রেখেছিলাম সেই জিরা আর পেঁয়াজ বাটাটা উপরে দিয়ে দেবো। এমনি নর্মাল তরকারিতে জিরা পেঁয়াজ বাটা দিলে ভালো লাগে খেতে, এমনি হালকা রিচ হবে না, কিছু না, ভালো লাগে। ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। ব্যাস, তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিব। আরও বাকি আছে রুটি, ভাত, এদিকে বাটি চচ্চড়িটাও হয়ে গেছে, পুরো একদম শুকনো করেছি, এবার নামিয়ে নেব। এখন যেন বারবার মনে হয় আমি ধীরে ধীরে সত্যি মায়ের মতো হয়ে উঠেছি, মায়ের মতো লাইফস্টাইল, মায়ের মতো সমস্ত কিছু। আগে এতটা বুঝতাম না। আগে মাকে সবসময় বলতাম, তখন বুঝতাম না যে কেন তুমি সেজে গুজে থাকো না, কেন তুমি ভালো করে চুল বাঁধো না। এখন বুঝতে পারছি, এখন মনে হয় যেন সেই হাতে এখন চুলকে খোঁপা বাঁধলেই মনে হয় বেশি কমফোর্টেবল ফিল হয়। বিভিন্ন রকম চুল বাঁধা ছেড়েই দিয়েছি বলতে গেলে, কোথাও গেলেও এত ব্যস্ততার মধ্যে বেরোতে হয়, ভালো করে চুল বাঁধা বা একটু সময় নিয়ে বেরোনোর সময়ই থাকে না। তারপর সেই দিনের শেষে আমারও গায়ে মায়ের মতো ঘামের গন্ধ থাকে। সারাদিন ঘরের সব কাজকর্ম সামলে সমস্ত লোকের ইচ্ছা মতো কাজ করে সমস্ত কিছু কন্ট্রোল করার পরে আর নিজেকে গুছিয়ে রাখা বা পরিপাটি রাখার মতো আর মানে মানসিকতাটা থাকে না, যেন সত্যি আমি ধীরে ধীরে মায়ের মতো হয়ে যাই। ঠিক আছে, চলো টাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।